أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم رب زدني علما সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে দেখতেছেন, আজকে আমরা আসছি অন্য একটা ক্লাসে। মেনলি এই পৃষ্ঠার মধ্যে আমরা শিখব মুরাক্কাব 3 হরফ দিয়ে, তো একটা শব্দ গঠন হবে 3টা হরফ দিয়ে, আর নিচের এখান থেকে শুরু হবে 3 হরফ প্রথমে, এরপরে 4 হরফ দিয়ে, এরপরে 5 হরফ 6 হরফ এরকম দিয়ে। এই পৃষ্ঠাটা হলো আমাদের মেন। এই পৃষ্ঠাটা যদি আমরা ভালো করে পড়ি এবং এই পৃষ্ঠাটা যদি ভালো করে আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম কোরআন শেখার আমাদের 50% কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য মেইল আমরা একটু বারবার রিপিট করে এই পৃষ্ঠাটা একটু ভালো করে পড়ব। তো চলুন শুরু করা যাক, একটু মনোযোগ দিয়ে সবাই পড়বেন। صاد لام ح با صاد لام خ لام صاد عين نون كاف لام عين نون شين فا عين تاء جيم دال فاء تاء حاء نون عين تاء ياء صاد لام خاء باء ضاء كاف سين باء سين عين دال يا سين راء نون فاء سين طاء لام باء ميم طاء راء حاء باء طاء عين لام ميم باء عين دال شين جيم عين قاف لام ميم عين قاف لام عين لام قاف ها لام كاف سين ها ميم سين فاء ها كاف نون تاء سين كاف نون ضاد حاء كاف ياء تاء لام واو نون عين ميم تاء جيم عين لام نون لام عين لام كاف ميم قاف طاء عين ثاء قاف لام تاء। এবার আমরা শিখলাম। এখন আমরা কয়েকটা রুলস জানবো। এটা হলো আমরা আগে বলছিলাম আরবি হরফ চেনার মাধ্যম হলো দুইটা, একটা হলো উপরে নোক্তা এবং হলো মাথা। যেমন দেখেন আমি মাথা, এখানে একটা মাথা আছে, একটা নিচে নোক্তা আছে, তাহলে এটা আমরা কি বলবো? অবশ্যই বা বলবো। এরপর দেখেন এখানে আইনের উপরে একটা মাথা আছে, উপরে একটা নোক্তা, তাহলে এটাকে আমরা বলবো নুন। এরপর দেখেন এখানে হলো একটা মাথা, নিচে দুইটা নোক্তা, তাহলে হলো ইয়া। এরপরে কিন্তু 3টা মাথা আছে, কিন্তু উপরে কোনো নোক্তা নেই, তাহলে হলো সিন। এখানে 3টা মাথা আছে, উপরে 3টা নোক্তা, তাহলে এটা হবে শিন। তো এরকম যে গোল সিন গোল, এরকম গোলের উপরে যদি 2টা নোক্তা থাকে তাহলে হলো কফ। যদি গোলের উপরে কোনো কোরের উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে হলো ফা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো লাম চেনার উপায়। আমরা অনেকেই লামকে আলিফ বলে দিই, আবার আলিফকে লাম বলে দিই। এটা চিনবো, এটা হলো চিনব খুব ইজি। যেমন ধরেন লাম এবং আলিফ কীভাবে চিনব? আমি যদি এদিকে আসি, এটা হলো বা আলিফ, কোনটা লাম কোনটা আলিফ আমরা চিনব খুব ইজিলি। এটা হলো এরকম লম্বা টান থাকবে, লম্বা টানের পরে যদি ফাঁকা থাকে তাহলে বুঝতে হবে এটা হলো আলিফ। আর যদি এরকম লম্বা টানের পরে যদি, এটা হলো মাঝখানে,
এরকম লাম্বা টানের উপরে যদি এরকম মিলানো থাকে তাহলে এটা হলো লাম। যেমন ধরেন যে এটার পরে একটা লাম্বা টান আছে, এরপরে কিন্তু আপনার ফাঁকা আছে, তাহলে এটা হলো অবশ্যই আলিফ। ধরুন এরকম লাম্বা টানার পরে যদি এরকম মিলানো থাকে, পরবর্তী মিলানো থাকে, তাহলে এটা বুঝতে হবে অবশ্যই লাম। আর শেষে যদি এরকম লাম আসে, এটা তো লামই। মাঝখানে যখন লাম্বা টান আসবে তখন এটাকে আমরা কি বলবো, এটা একটু আমরা জানলাম। যেমন ধরেন এই যে একটা লাম আছে, এরপরে একটা লাম, এই সবগুলো লাম। কেন এগুলো আমরা লাম বলতেছি, কারণ এরপরে আরেকটা অক্ষরের সাথে এটা মিলানো আছে। যদি এরকম লাম্বা টানার পরে যদি ফাঁকা থাকে, তাহলে এটাকে আমরা অবশ্যই কি বলবো, আলিফ বলবো। এই যে দেখেন মিমের পরে কিন্তু একটা লাম্বা টান আছে, এরকম কিন্তু ফাঁকা, এই দুটোটা কিন্তু লাম বলবো, এটাও লাম, এই সবগুলো লাম। তো লাম হলো যদি সামনের সাথে মিলানো থাকে তাহলে লাম, আর যদি সামনে ফাঁকা থাকে তাহলে এটা হলো হামজা। আচ্ছা, আমরা এরপরের এগুলো একটু পড়ে দিলে আজকে। ইয়া, নুন, কফ, লাম, বা, তা, ضاد, লাম, ইয়া, লাম, ইয়া, তা, কাফ, লাম, মিম, তা, মিম, লাম, ইয়া, কাফ, মিম, মিম, তা, হা, নুন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন, নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ, লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন, লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম, লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম, লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম, মিম, সিন, তা, ضاد, আইন, ফা, ইয়া, নুন। ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়। ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের যে রুলস, আমরা এভাবে শুরু থেকে একবার সিরিয়াল বাই সিরিয়াল এ পর্যন্ত শেষ করব। এরপর আবার উল্টা থেকে একবার শেষ করব। আবার তৃতীয়বারে গিয়ে আমরা এরকম শুরু থেকে উপর থেকে নিচ এভাবে একবার শেষ করব। আরেকবার আমরা নিচ থেকে উপরে এভাবে 4বার যখন শেষ করব, ইনশাল্লাহ আমি বিলিভ করি এবং এটা অবশ্যই একটা পরীক্ষিত রুলস, তাহলে অবশ্যই আপনার বিষয়টা আয়ত্ত হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের পার্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।